আমরা কাউকে ক্ষমা করব না। যারা শহীদ ওসমান হাদির শাহাদাতের পেছনে রয়েছে, আমরা তাদের কাউকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। দুর্দান্ত ভাষায় ইংলিশ বলবে, যাতে ওরা ওদের যেই শিক্ষা, ওদের যেই আদর্শ, সেটাকে যারা ভুলভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ব্রিটিশের কাছে বার্তা দেয়, সেই বার্তা পৌঁছাইতে না পারে। সুতরাং আমাদেরকে যোগ্যতায় এক একজন শহীদ ওসমান হাদি হয়ে যেতে হবে। আপনারা দেখেছেন কিনা শহীদ ওসমান হাদি, তিনি অনেকদিন ইংলিশে কথা বলতে পারতেন, যার কারণে তিনি যাতে কোনোভাবেই জাতিসংঘ সহ বিভিন্ন এম্বাসির কাছ থেকে দাওয়াত না পায়, এই জন্য আমরা দেখেছি এই সরকারের আমলেও আমাদের ভাইয়েরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তারা এই ক্ষমতাকে কক্ষিগত করার চেষ্টা করেছে, তারা জুলাইকে ভাগ করে দিয়েছে এবং এই জুলাইকে ভাগ করবার মধ্য দিয়েই শহীদ ওসমান হাদিকে শাহাদাতের পথ বেছে নিতে হয়েছে। আমরা কাউকে ক্ষমা করব না। যারা শহীদ ওসমান হাদির শাহাদাতের পেছনে রয়েছে, আমরা তাদের কাউকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। ওসমান হাদি শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন, শত্রুকে ক্ষমা করতে চেয়েছেন। সেটা কোন শত্রু? যে রিয়া গোপের মস্তক উড়াইয়া দিতে সেই শত্রু? যে এই শত্রুকে ক্ষমা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হবে না, যে এই শত্রুকে ক্ষমা করলে বাংলাদেশের ইনসাফ লড়াইয়ের যে আন্দোলন, সেখানে আর একজন সৈনিক এসে হাজির হবে, সেই শত্রুর সাথে ইনসাফ করতে চেয়েছেন। আওয়ামী সন্ত্রাসীদের সাথে করে ইনসাফ শহীদ ওসমান হাদি করতে চান না।